রেডিও, টেলিভিশন, পত্রিকা রাতারাতি অনেক জনপ্রিয় করে তুলতে পারে। কথা সেই যে নাসরিন বিক্রি করে, আমরা আমাদের শোরগোলে রেখে নাসরিনকে এনেছিলাম। তারপরে কি হলো? নাসরিন, তুমি যে শোরগোলের অংশ ছিলে, অনুষ্ঠানটা তুমি দেখেছিলে? দেখোনি? কেন দেখোনি? বিকেল বেলা হয়, আমি বিকেল বেলা ফুল বিক্রি করি। আমাদের ওখানে টেলিভিশনে খুব দূরে, তাই অসুবিধা হয় যেতে। আমি দেখিনি, আমাদের ওখানে আমাদের আত্মীয় স্বজনরা সে দেখেছে, সবাই দেখি। হ্যাঁ ঠিক তাই। এর আমি যখন এলাকায় যাই, ওর সমবয়সী অনেক ফুল বিক্রি করে, সবাই আমার কাছে এসেছিল। ও টেলিভিশনে নাচতে চায়, গান করতে চায়। ওরা, আমি ওদের এই অনুরোধ ফেলতে পারিনি। তাই আজকে ওদের মতো বন্ধুরা এবং রোজগার করে নিজেদের জন্য আমাদের আজকের অনুষ্ঠান। তাহলে চলে দেখা যাক। আচ্ছা, তোমরা তো গান জানো, তাই একটা গান শোনাও না। আচ্ছা, শোনাবো। শিশু পার্কে গিয়েছিলে? তোমাদের কি মনে আছে? শুনবে? বলো। হাসতে তাদের মানা, হাসি কথা শুনে না, সদাই মনে চাষে এই বুঝি হাস। আচ্ছা, পলিথিন ব্যাগ বিক্রি করো, তাই না? আচ্ছা, থিনে গুপে সংগ্রহ করো, আমরা কিনে আনি দোকান একটা শেষ করি। আচ্ছা বলো তো, ফুরে আমরা পায়ে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। তোমরা ঠিক বলেছ। আমি অনেক লক্ষ্য করেছি, যারা গাড়িতে যায় তাদের কাছে তুমি ফুল বিক্রি করো, কেন রিক্সাতে যারা যায় তাদের কাছে তো ফুল বিক্রি করতে পারো। আমি যে এলাকায় থাকি ওখানে রিক্সা চলাফেরা করে না। আমরা একটা গান আর নাচ জানি, তোমরা কি শুনবে? হ্যাঁ, শুনবো।
আচ্ছা, তোমরা স্কুল থেকে এসে বাসায় কি করো? আমরা স্কুল থেকে এসে বাসায় ড্রেস চেঞ্জ করি, তারপর গোসল করতে যাই, গোসল করে এসে খাওয়া দাওয়া করি, পড়াশোনা করে দুপুরে ঘুমাই, ঘুমে থেকে উঠে বিকালে সময় পেলে খেলাধুলা করি। আচ্ছা, তোমরা কি একটা হাঁসের ছাড়ের গান শুনবে? হ্যাঁ, শুনবো। আচ্ছা, আমাদের মতো যদি তোমরা স্কুল থেকে বাসায় গিয়ে ব্যাগ বিক্রি করতে বা ফুল বিক্রি করতে, তাহলে তোমাদের কেমন লাগতো? আমরা জানি এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই, কারণ আমরা কেউ এরকম জীবন চাই না। শিশুরা হাসবে, খেলবে, গাইবে, বেড়ে উঠবে, এটাই তো নিয়ম। কিন্তু আমরা যখন দেখি ছোট ছোট কিছু ছেলে মেয়ে তাদের ছোট্ট কচি দুটো হাতকে এখনই বেঁচে থাকার হাতিয়ার করে নিয়েছে, তখন আমরা স্তব্ধ হয়ে যাই। আজকের অনুষ্ঠানটাই ওদের জন্য। তোমরা ওদের জন্য ভাবতে শেখো, ওদের দিকে বাড়িয়ে দাও বন্ধুত্বের হাত। এই হোক আমাদের আজকের অঙ্গীকার। শোনেন শোনেন সুধী যা, শোনেন দিয়া হামো মোদের কিছু দুঃখের কথা করি গো বর্ণন।
ভবিষ্যৎ। কমই দেখবেন এখন শিল্পীনার তার মতে, আমার মতে না, শিল্পী আহমেদ রহমানকে সাক্ষাৎ নিতে গিয়ে আমি আমার সৌভাগ্য হয়েছে সেদিনে গেছিলেন। উনি যে কি রেগে গেছিলেন, ভীষণ রেগে গেছিলেন, বলছে একটি ইট। আচ্ছা ভাইয়া, আপনি তো একজন বড় কবি, ভাষা আন্দোলনের উপর কি আপনার কোনো বই লেখা আছে? আসো বই বড় না লিখতে পারিনি, আমি অনেকগুলো কবিতা লিখেছি, ছোট ছোট কবিতা লিখেছি। জি, এদের মধ্যে একটি কি আমাদের শোনাবেন? আমার স্মৃতিশক্তি ভালো? আমার স্মৃতিশক্তি তো খুব খারাপ, আমার ঠিক মনে নেই। আমি জানতাম তুমি এই প্রশ্ন করবে, তাহলে আমি যেভাবে পারতাম কষ্ট কষ্ট করে মুখস্থ করে নিয়ে আসতাম। এক লাইন? প্ল্যান। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তোমরা তাকে শহীদ মিনার বলো। আর মনে নেই। ভাইয়া, হ্যাঁ, আমার ভাই রক্তের রাঙানোর মতো আর কোনো গান কি সে সময় গাওয়া হয়েছিল? অনেক গান, যে অনেক গান সকলকে প্রেরণা জুগিয়েছে। অনেক গান, অনেক গান, অনেক গান, অনেক গান লেখা হয়েছিল। তার মধ্যে শামসুদ্দিন সাহেব লিখেছিলেন, তারপর গাজীউল হক সাহেব লিখেছিলেন, তারপর আর এক ভদ্রলোক ভাই আব্দুল লতিফ, তিনি গান লিখেছিলেন। আব্দুল লতিফের গান তো এখনো এখনো সমানে গাওয়া হয় গণসঙ্গীত হিসেবে। একটি গান যদি আমাকে গাইতে হবে? আমি তো গাইতে পারি না। গানের কথা যদি বলেন। আচ্ছা, একটা গান হচ্ছে, গানের কথা হচ্ছে, হাসান গান লিখেছিলেন, অধ্যাপক বদরুল হাসান। একটি গানের কথা হচ্ছে, ঢাকা শহর রক্তে ভাসাইলে মুখের দেখাইয়া যায়। এটা মূলক দিন গান, তাই ভাই মূলক শেষ হচ্ছে। আমি গান কথা, তো ভাই অনেক গান করেছিলেন। এবার সময় এমন কি আপনাদের কোনো কিছু ছিল? আমি একটু আগে বলছি ওনার, তাহলে আপনি কেন করেননি? আমি আসলে মিডল স্কুলে পড়তাম, ঢাকা একটু তিনলুকিয়া যেতে পারতাম, আমার সন্দেহ হয় পারতাম না। তখন থেকে, এক অর্থে প্রায় তখন থেকেই বলা যেতে পারে আমাদের মতো রাস্তায় রাস্তায় চোখ। পথ আমাকে পথ দিয়ে, পথ আমাদেরকে পথ দিয়ে স্বাধীনতা নেই, গণতন্ত্রের জন্য পথ দেখিয়েছে। এই পথ আমরা করবো, ঠিকই যেতে পারি, কিন্তু সচেতনতা বেদল পথ, রক্তঞ্জিত পথ, আমার পথ।